হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আজকের ভিডিওতে একটা পিএলপি ফাইল শেয়ার করব। এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করে হায়ার স্কুল সার্টিফিকেট ডিজাইন করতে পারবেন। এইখানে একটা ডিসক্লেমার দিচ্ছি, এটা কোনো রিয়েল সার্টিফিকেট নয়। এটা জাস্ট আপনি ফটোকপি হিসেবে ইউজ করতে পারবেন যদি আপনি সঠিক ইনফরমেশন দিয়ে সার্টিফিকেটটা ডিজাইন করেন। যাই হোক, তো আজকের পিএলপি ফাইলটি জিপ আকারে থাকবে। আপনাকে আনজিপ করতে হবে। আনজিপ করতে পাসওয়ার্ডের প্রয়োজন হবে, যা এই ভিডিও থেকে সংগ্রহ করতে হবে। একটি করে সংখ্যা, মোট 4টি সংখ্যা ভিডিওর মাঝখানে মাঝখানে বেশি উঠবে। সম্পূর্ণ ভিডিও দেখে আপনার পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে নিতে হবে। আপনি যদি একটু ভিডিও স্কিপ করেন তাহলে যে কোনো একটি পাসওয়ার্ড মিস করে যাবেন, আর মিস করলে ফাইলটি ডাউনলোড করতে পারবেন না। ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা ফার্স্ট কমেন্ট চেক করলে পেয়ে যাবেন। তো ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেলে দেন আনজিপ করবেন। আনজিপ করা কমপ্লিট হয়ে গেলে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন ওপেন করবেন। তো পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন ওপেন হওয়ার পর আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এইখানে কর্নারে 3 ডট আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর অনেকগুলো অপশন দেখতে পাবেন। নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন ওপেন ডট পিএলপি ফাইল, এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। তো এইখানে আপনি উপরে একটি অপশন দেখতে পাচ্ছেন ডট পিএলপি, এখানে টাচ করবেন। তো টাচ করে দেওয়ার পর সরাসরি গ্যালারি ডাউনলোড ফোল্ডারে নিয়ে যাবে। এখানে আপনার কাঙ্ক্ষিত ফাইলটি পেয়ে যাবেন। আপনি পেয়ে যাবেন এখান থেকে হায়ার স্কুল সার্টিফিকেট ডট পিএলপি এই নামে। তো এটি সিলেক্ট করবেন। দেন এখানে দুটি অপশন পেয়ে যাবেন, ওপেন অনলি, ওপেন অ্যান্ড অ্যাড। আপনি ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করে দেবেন। এই অপশনের উপর ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে ওপেন হয়ে যাবে। তো ওপেন হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনি যে নামের উপর ডাবল ট্যাপ করলে এডিট অপশন চলে আসবে। এখানে আপনি জাস্ট আপনার নামটা বসিয়ে দিবেন। দেন এখানে আপনার পিতার নামটা বসিয়ে দিবেন। দেন যে এখানে আপনার মাতার নামটা বসিয়ে দিবেন। দেন এখান থেকে যে আপনার কোন কলেজ থেকে পাশ করেছেন সেই কলেজটা এখানে, সেই কলেজের নামটা এখানে বসিয়ে দিবেন। দেন এখান থেকে আপনার বোর্ডের যে নামটা রয়েছে সেই নামটা এখানে দিয়ে দিবেন। দেন এখান থেকে আপনার রোল নাম্বারটা দিয়ে দিবেন। তো রোল নাম্বারটা দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনার কোন গ্রুপ থেকে, কমার্স, আর্টস, সায়েন্স, কোন গ্রুপ থেকে পাশ করেছেন সেটা আপনি এখানে দিয়ে দিবেন। দেন এখানে আপনার যে জিপিএ পয়েন্টটা রয়েছে সেটা দিয়ে দিবেন। দেওয়ার পরে যে এখানে আপনি দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার, এগুলো আপনি চেঞ্জ করে নেবেন। এখানে রেজিস্ট্রেশন নাম্বার, তারিখ, এগুলো আপনি এখান থেকে চেঞ্জ করে নেবেন। দেন যে এখান থেকে আপনি সিগনেচারটাও চেঞ্জ করে নেবেন, এই তারিখগুলো চেঞ্জ করে নেবেন। তো সব কিছু চেঞ্জ করা হয়ে গেলে আপনি সরাসরি এই সেভ আইকনে ক্লিক করবেন। দেন সেভ এজ ইমেজে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনি যে অপশনটা দেখতে পাচ্ছেন ডিফল্ট, এখানে টাচ করবেন। তো এখানে টাচ করে দেওয়ার পরে এখানে আলট্রা সিলেক্ট করে দিয়ে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন। তাহলে গ্যালারিতে জেপিজি আকারে সেভ হয়ে যাবে। তো আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেল দ্য টেক কেয়ার। আল্লাহ হাফেজ।